বিসমিল্লাহির রহমানির রহিম। 29 নভেম্বর 2024। দেশ এবং বিদেশে যারা আমার ভিডিও দেখেন এবং শুনছেন আমার কথাগুলো, সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। গতকালকে দেখলাম বাংলাদেশের শেরপুর জেলার একটা দরবার শরীফ লুট হয়েছে। কি হয়েছে, সেখানে এরা কোন ভণ্ড পীর আছে নাকি সেই মাজার আছে, সেই মাজারকে তারা ধ্বংস করতে গেছে। সবচেয়ে অবাক বিষয় হলো, সেখানে একটি মসজিদ আছে, সেই মসজিদ তারা আগুন ধরিয়ে দিয়েছে। মসজিদে যে মিম্বারে বসে খুতবা দেওয়া হয়, সেই মিম্বার টিম্বার এগুলো সব ভেঙে চুরে লুটপাট করে দিয়েছে। হয়তো বা পবিত্র কোরআন শরীফ পোড়া গিয়েছে। যারা সেখানে আগুন দিতে গিয়েছে তাদের তো দেমাগ ঠিক নাই, কারণ তারা ভণ্ড বাবার মাজার ভাঙতে গেছে। কিন্তু ভণ্ড বাবার মাজার ভাঙা এক জিনিস, আর মসজিদে আগুন দেওয়াটা হলো আরেক জিনিস। সেই ভণ্ড বাবার মাজারের আশপাশে আরও অনেক মুসলমান আছে যারা হয়তো মাজার পূজারী নয়, কিন্তু তারা ওই মসজিদে হয়তো গিয়ে নামাজ পড়ে। এখন তাদের আর সেই মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব হবে না। আবার দেখলাম সেই মাজারের এক মাঝে একটা পুকুর বা দিঘি আছে, দিঘিটা বাঁধানো, চারপাশে অনেকগুলো সুপারি গাছ বা অন্যান্য গাছ আছে। আমাদের তৌহিদি জনতা গিয়ে সেই গাছগুলোর মাঝখান কেটে দিয়েছে, ভেঙে দিয়েছে। মনে হয় যেন শত্রুতা হুজুরের সাথে না বা ওই ভণ্ড পীরের সাথে না, শত্রুতা হলো গাছের সাথে। এইগুলো একটা বিষয়। এরপরে সবচেয়ে লজ্জাজনক যে বিষয়টা, তারা গেল বেদাতি মাজারে যে ভণ্ড কাজগুলো হয় সেটা বন্ধ করার জন্য। গিয়ে সেখানে মাজারের বা সেই ভণ্ড পীরের আস্তানা থেকে দুম্বা, খাসি, গরু তারা লুট করে নিয়ে যাচ্ছে। এবং সেখানে আরও অনেক যে হান্ডি পাতিল যা আছে, টেবিল ফ্যান আছে, এগুলো তারা লুট করে নিয়ে গেছে। এই হলো আমাদের তৌহিদি জনতার ব্যানারে এক শ্রেণীর মানুষের কাজ কারবার। সারা দিন ইহুদি খ্রিস্টানরা গালি দেন আর নিজেরা করেন এর চেয়ে নোংরামি কাজ। এই পুরো আপনাদের ছবিগুলো, এগুলো পৃথিবীর পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশে চলে গেছে। আপনি হয়তো মনে করেন যে এটা দিয়ে কি হবে, ও ইহুদি খ্রিস্টানরা দেখলেই বা কি। আপনি যখন আবার বিদেশে কোথাও গিয়ে এরকম বড় কথা বলবেন, ওইখান থেকে ওই ছবির ফাইল থেকে তারা তুলে তুলে এনে আপনাকে দেখাবে। এই হলো বাংলাদেশের মুসলমানদের, আমাদের একসময় কথা বলি না, বাংলাদেশের কিছু সংখ্যক তৌহিদি জনতার চরিত্র। এরা যে সুযোগ পেলে যে লুট করে, এটা গতকালকে শেরপুরে দেখা গেছে। আপনার মাজার পছন্দ হয় নাই, আপনি বিক্ষোভ মিছিল করেছেন, বন্ধ করেছেন, হাজার হাজার জনতা নিয়ে আপনি সেখানে বিক্ষোভ মিছিল করেছেন, ঠিক আছে। আপনি তাদেরকে বলে দেন যে তোমরা এগুলো বন্ধ করো। আপনাদের এত হাজার হাজার মানুষের সামনে তো আর অল্প কিছু মানুষ তো আর সেখানে কোনো মাহফিল করতে পারবে না। কিন্তু গেলেন মাহফিল বন্ধ করার জন্য, গিয়ে মসজিদে কেন আগুন দিলেন? আর তাদের যে সম্পদগুলো লুট করলেন, এটার দ্বারা সিগন্যাল কি দিলেন? সিগন্যাল দিলেন যে সুযোগ পাইলে আপনারাও লুটপাটে কম অংশ নেন না। শেখ হাসিনার দোষ, শেখ হাসিনা ক্ষমতা থেকে লুটপাট করছে। আপনি ক্ষমতায় যাইতে পারেন নাই, রাষ্ট্রীয় ক্ষমতা যাইতে পারেন নাই, কিন্তু আপনি সামান্য সুযোগ একটা যেটা পেয়েছেন, আরেকজনের বাড়িতে আগুন দিতে গেছেন, আরেকজনের মাজার ভাঙতে গেছেন, সেখানে আপনি যে সুযোগটা পেয়েছেন, একটা দুম্বা, একটা খাসির লোভ, আপনি একটা গরুর লোভ আপনি সামলাতে পারেন নাই, একটা টেবিল ফ্যান, একটা হান্ডি পাতিল বালিশ তোষক, একটা টেবিল চেয়ারের লোভ আপনি সামলাতে পারেন নাই। আপনাকে দিয়ে আমাকে দিয়ে এই দেশে ইসলামের কি উন্নতি হবে এটা বোঝা যায়। সুতরাং যারা এগুলো করেছেন, তারা বা আরও সামনে যারা করতে চান, একবার চিন্তা করবেন ধর্মের নামে আপনি যেটা করছেন, আপনি আপনার পবিত্র ধর্মকে কোথায় নিয়ে পৌঁছাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, এই কথাটা একটু চিন্তা করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।